সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, লাউ দিয়ে ডাল। তো চলুন রেসিপিতে। তো আমি ডালটা ভালো করে ধুয়ে চুলায় লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি লাউটাকে ছিলে নিচ্ছি। তো লাউটাকে এভাবে আমি ছিলে নিচ্ছি, আর একটু পাতলা করে ছিলার চেষ্টা করবেন। যারা বটি দিয়েছিলেন লাউটা, তারা একটু পাতলা করে ছিলবেন যাতে সবুজ কালারটা থেকে যায়। সবুজ কালারটা থাকলে ডালটা রান্না করলে সবুজ লাগে, দেখতে খুব সুন্দর লাগে। লাউটাকে একদম সবুজ সবুজ দেখা যায়, তো ভাল লাগে দেখতে। হ্যাঁ, এইভাবে চেষ্টা করবেন যারা বটিতে করবেন, আর যারা এইটা দিয়ে করেন তারা তো পারবেনই। আচ্ছা, তো আমি কেটে নিলাম। এই যে লাউটা এরকম চিকন করে কেটে নিয়েছি, কারণ লাউটা যদি সিদ্ধ না হয় ভয় থাকে, এই জন্য একটু চিকন করে কেটে নেওয়া ভালো। তো আমি এখানে একটু দিয়ে দিলাম আদা রসুন, একটু পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু জিরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ঘুটে নিয়েছি। কিন্তু ভিউয়ার্স খেয়াল রাখবেন, আমি ঘুটনা করাটা দেখাইনি, আমি ঘুটে নিয়েছি। নিয়ে তারপরে আমি লাউগুলো দিয়েছি। তো একটু ঢেকে দিলাম। তো দেখছি কি অবস্থা। তো লাউটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। তো লাউটা মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলো কেটে দিয়ে দিয়েছিলাম, দেখেছেন। তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে। আর এদিক দিয়ে আমি একটা পাত্রে আমি কিন্তু এই যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিতে একটু লবণ দিয়েছি, তার কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি হবে, এই জন্য দিয়েছি। তো পেঁয়াজটা যদি লাল লাল হয়ে বাদামি রং ধারণ করে, তখন কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিব। তো দেখুন বাদামি রং হয়ে গিয়েছে। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, ডালের ফোড়নটা দিয়ে। তো ডালটা শেষ হয়ে গিয়েছে। রান্নাটা খুবই সহজ এবং খুব কম সময় লাগে। এই ডাল হতে কিন্তু অতটা সময় লাগে না, ডালটা সিদ্ধ হইতে যতটুকু টাইম ততটুকুই। তো আমি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, সবুজ সবুজ একটা কালার আছে। আমি এখন একটু সার্ভ করব, করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে ডালটা। তো ভিউয়ার্স, এই যে ডালটা দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বাসায় আপনারা এভাবে রান্না করবেন, সময়ও কম লাগবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আর এভাবে রান্না করলে আমরা দেখেছি আমাদের মা চাচিরা এভাবেই রান্না করেছে, আর এবং খুব সুস্বাদু হয়েছে। এখনও আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।